নৌকাটি তখন মাঝ নদীতে। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো। চোখ খুলে অনা অবাক হয়ে দেখল সে এক অচেনা স্থানে শুয়ে আছে। নেই কোনো বাধা, নেই কোনো সমাজের নিয়ম, নেই কোনো ভয়। অনা এখন গর্ভবতী। যে ছেলেটা আমার অপেক্ষায় থেকে এতদিন বিয়ে করেনি, সে কিনা আজ আমার এক কথাতেই অন্য মেয়ের সাথে বিয়ের পিড়িতে বসল। রিফাত আর অনা একে অপরের প্রেমে পড়েছিল কলেজ জীবনে। 5 বছরের দীর্ঘ অপেক্ষা শেষে গতকাল তাদের বিয়ে হয়েছে। আজ তারা বেরিয়েছে ঘুরতে, নৌকায় করে নদীর বুকে মুক্ত হাওয়ার ছোঁয়া নিতে। অনার বহুদিনের ইচ্ছা ছিল বিয়ের পর তার প্রিয় মানুষটার সাথে নৌকায় করে ঘুরবে, ঠিক সিনেমার মতো। আজ সেই ইচ্ছা পূর্ণ হল। অনা লাল শাড়ি পরে, চুলে ছোট্ট সাদা ফুল গুজে লাজুক মুখে নৌকায় উঠল। নৌকাটি ধীরে ধীরে ভেসে চলল শান্ত নদীর বুকে। আকাশে হালকা রোদ, চারপাশে ঝিলমিল পানি। হঠাৎ রিফাত হাসি মুখে চিৎকার করে বলল, আই লাভ ইউ অনা। অনা চমকে উঠে বলল, আমার লজ্জা পায়, মানুষ শুনবে। রিফাত হেসে জবাব দিল, শুনলে শুনুক, আমি তো তোমাকে ভালোবাসি, এই কথাটা গোপন রাখব কেন? অনা লজ্জায় মুখ নামিয়ে ফেলল। তারপর ধীরে ধীরে রিফাতের কাঁধে মাথা রাখল। মিষ্টি স্বরে বলল, আমিও তোমায় ভালোবাসি রিফাত, সারা জীবন। আমাদের এই বন্ধন কেউ কোনোদিন ভাঙতে পারবে না। নৌকাটি তখন মাঝ নদীতে। হঠাৎ আকাশ অন্ধকার হয়ে এলো। দূরে বিদ্যুৎ চমকালো, বাতাসে এক অজানা গর্জন। মুহূর্তেই শান্ত নদী রূপ নিল ভয়ঙ্কর ঝড়ে। ঢেউ একের পর এক আছড়ে পড়তে লাগল নৌকার গায়ে। রিফাত মরিয়া হয়ে অনার হাত শক্ত করে ধরে আছে, কিন্তু এক বিশাল ঢেউ তাদের আলাদা করে দিল। নৌকাটা কাত হয়ে গেল আর অনা সোজা নদীতে পড়ে গেল। রিফাত চিৎকার করে ঝাঁপ দিল পাগলের মতো। জল ঘোলা, কুয়াশায় কিছুই দেখা যায় না, কিন্তু অনা নেই। কেবল নদীর কালো ঢেউ গর্জে উঠছে, আর সেই গর্জনের ভিতর মিলিয়ে যাচ্ছে রিফাতের কণ্ঠ, অনা, অনা। অনা হারিয়ে গেল, যেন ক্ষুধার্ত নদী তাকে নিজের পেটের ভেতর গিলে নিল চিরতরে। চোখ খুলে অনা অবাক হয়ে দেখল সে এক অচেনা স্থানে শুয়ে আছে। চারপাশে ঘন সবুজ, হালকা কুয়াশা, আর দূরে সমুদ্রের গর্জন। পাখিরা ডাকছে, বাতাসে ভেসে আসছে নোনা জলের গন্ধ। তার সামনে দাঁড়িয়ে আছে এক অচেনা মানুষ। লম্বা দেহ, গায়ের রং হালকা শ্যামলা, চোখ দুটো গভীর আর অদ্ভুত সুন্দর, যেন চোখের ভিতর এক রহস্যময় সাগর। মৃদু স্বরে সে বলল, ভয় পেও না, আমি আরিয়ান। অনেকক্ষণ তুমি অচেতন ছিলে। অনা চারপাশে তাকিয়ে কিছু বুঝতে পারল না। মাথার ভেতর ঝাপসা সবকিছু। সে কে, কোথা থেকে এসেছে, কিছুই মনে পড়ছে না। তার স্মৃতিগুলো যেন কেউ মুছে দিয়েছে ধীরে ধীরে। আরিয়ান তাকে একটি ছোট্ট কুটিরে নিয়ে গেল। কুটিরের সামনে নারিকেল গাছ, পেছনে সাগরের অবারিত জলরাশি। দিন কেটে গেল নিঃশব্দে। ধীরে ধীরে অনা নতুন জীবনে মানিয়ে নিতে শুরু করল। সে এখন হাসে, গল্প করে, রান্না করে। আরিয়ান প্রতিদিন গভীর সাগর থেকে মাছ ধরে আনে। অনা সেই মাছ ভেজে দুজন মিলে খায়। বিকালে তারা সমুদ্রের ধারে বসে সূর্যাস্ত দেখে, আর রাতে নক্ষত্র ভরা আকাশের নিচে আরিয়ান কবিতা শোনায় অনাকে। তার কণ্ঠে যেন কোনো অজানা জাদু লুকিয়ে থাকে। নির্জন দ্বীপে এক নারী ও এক পুরুষ, ধীরে ধীরে তাদের মাঝে জন্ম নিল এক অনির্বাচনীয় টান। অনা আরিয়ানকে ছাড়া ভাবতেই পারে না। যখন অনা ডাব খেতে চায়, আরিয়ান মুহূর্তেই নারিকেল গাছে উঠে ডাব এনে দেয়। যখন অনা বলে, চলো সাগরের ধারে যাই, তখন তারা হাটের ঢেউয়ের পাশে হাত ধরাধরি করে। নেই কোনো বাধা, নেই কোনো সমাজের নিয়ম, নেই কোনো ভয়, কেবল দুজন মানুষ, এক পৃথিবী আর এক অদ্ভুত ভালোবাসা। তাদের সম্পর্ক দিন দিন গভীর হয়ে উঠল। তাদের চোখের ভাষা হয়ে গেল কথা। তাদের স্পর্শে লুকিয়ে রইল আকুলতা, যেন মোম গলে মিশে যাচ্ছে আগুনের উষ্ণতায়। অনা বুঝতে পারল না কখন সেই মানুষটাকে ভালোবেসে ফেলেছে। আরিয়ান যেন তার শ্বাস, তার নিঃসঙ্গ জীবনের একমাত্র আলো। এদিকে রিফাতের জীবন যেন থমকে গেল অনাকে হারানোর পর। দিনরাত সে শুধু খুঁজে বেড়ায়, নদীর পাড়ে, থানায়, হাসপাতালে, এমনকি দূরের গ্রামেও। যেখানে কেউ বলে ওখানে এক মেয়ে ভেসে উঠেছিল, রিফাত সেখানে ছুটে যায় অনেক আশা নিয়ে, কিন্তু কোথাও নেই অনা। সবাই বলে ও তো ডুবে গেছে রিফাত, নদী তার কবর হয়ে গেছে। কিন্তু রিফাত বিশ্বাস করে না। তার মনে হয় অনা এখনও কোথাও আছে, হয়তো কাঁদছে, হয়তো তাকে খুঁজছে। দিন কেটে যায়, মাস পেরোয়। রিফাতের চোখের নিচে কালো দাগ পড়ে, শরীর শুকিয়ে যায়। বাড়ির সবাই ভাবে এভাবে আর চলবে না। রিফাতের মা বাবা এখন তাকে আবার বিয়ে দিতে চায়। বলতে থাকে, বাবা, জীবন থেমে থাকে না,
ও তো আর ফিরে আসবে না। কিন্তু রিফাত নীরব থাকে, তার ঠোঁটে শুধু একটাই কথা, অনা ছাড়া আমি আর কাউকে কল্পনাও করতে পারি না। তার চোখে সবসময় সেই এক রাতের স্মৃতি ভাসে, বিয়ের পর প্রথম রাত, যে রাতে তারা একে অপরকে আলিঙ্গন করেছিল ভালোবাসায়, যে রাতে অনা বলেছিল আমাদের বন্ধন কেউ কোনোদিন ভাঙতে পারবে না। কিন্তু পরের দিনই ভাগ্য যেন নির্মম খেলা খেলল। এক রাতের ভালোবাসা, তারপর চিরবিচ্ছেদ। রিফাত জানে না পৃথিবীর কোথায় এখনো বেঁচে আছে তার অনা। আর অনা, সে এখন এক নির্জন দ্বীপে ভুলে গেছে অতীত, আর আরিয়ান নামের এক রহস্যময় পুরুষের সঙ্গে গড়েছে নতুন জীবন। আরিয়ান আর অনা এখন ছোট্ট এক সংসার গড়ে তুলেছে। আরিয়ান প্রতিদিন গভীর সাগরে যায়, মাছ ধরে বাজারে বিক্রি করে, সেই টাকায় চাল ডাল কিনে আনে। অনা এখন গর্ভবতী, তার শরীরের ভেতর বেড়ে উঠছে নতুন প্রাণ, আরিয়ানের সন্তান। কখনো কখনো অনা আয়নার নিজের মুখের দিকে তাকিয়ে থাকে দীর্ঘক্ষণ। মনে হয় যেন কেউ একসময় তাকে ভালোবেসেছিল। সে এখন শুধু আরিয়ানের, নির্জন দ্বীপের এক সুখী গৃহবধূ। সেদিন সকালে আরিয়ান মাছ ধরে শহরের বাজারে গেল। বাজারে কোলাহল, মানুষের ভিড়, নোনা ঘামের গন্ধ। আরিয়ান হাসি মুখে বলল, টাটকা মাছ, সমুদ্র থেকে একেবারে এখনই এনেছি। ঠিক তখনই এক মানুষ তার পাশে এসে দাঁড়ালো। চোখ ক্লান্ত, মুখ শুকনো, কিন্তু দৃষ্টিটা গভীর। সে রিফাত। আরিয়ান জিজ্ঞেস করল, ভাই মাছ লাগবে? রিফাত বলল, হ্যাঁ, কিন্তু আমি সত্যি টাটকা মাছ চাই। আরিয়ান হেসে বলল, তাহলে আমার দ্বীপে চলুন, সেখানেই পাবেন সবচেয়ে টাটকা মাছ। রিফাত দ্বিধা না করে রাজি হয়ে গেল। নৌকাটা তীরে ভিড়তেই রিফাতের বুক ধকধক করতে লাগল। রিফাত তাকিয়ে দেখল এক নারী, অনা। দুজনের চোখ এক মুহূর্তে মিলল। সে ফিসফিস করে বলল, অনা। অনা স্তব্ধ, তার মুখে ভয়, বিস্ময়, অপরাধবোধ সব মিলেমিশে এক অচেনা ছায়া। তখনই রিফাত দেখল অনার পেটে মাতৃত্বের ছাপ। তার চোখে জল চলে এলো। এক মুহূর্তে বুঝে গেল, যে নারীকে সে খুঁজেছে দিনরাত, সে এখন অন্যের স্ত্রী আর অন্য পুরুষের সন্তান হতে চলেছে। রিফাত কিছু বলতে চাইল না, চোখ নামিয়ে রাখল, যেন নিজেকেই সামলাতে পারছে না। অনা সেদিন অনেকক্ষণ নীরবে বসেছিল। রিফাতের চোখে তাকিয়ে বলল, রিফাত, তুমি বিয়ে করে সংসার করো, তোমার জীবন সুখী হোক। রিফাতের চোখে অঝোর জল। সে কাপা কণ্ঠে বলল, তুমি কেন আমার সাথে প্রতারণা করলে অনা? আমরা তো একে অপরের জন্যই বেঁচেছিলাম। অনা কিছু বলল না, চোখ বেয়ে শুধু নীরব অশ্রু গড়িয়ে পড়ল, যেন সেই চোখে লুকিয়ে আছে সমস্ত পৃথিবীর অনুশোচনা। ঠিক তখনই আরিয়ান মাছ ভর্তি এক বালতি হাতে এসে দাঁড়ালো। হাসি মুখে বলল, স্যার, এই নেন, টাটকা মাছ, সমুদ্র থেকে আজই ধরেছি। রিফাত পকেট থেকে 2000 টাকা বের করে দিল। আরিয়ান অবাক হয়ে বলল, না স্যার, এত টাকা নয়। রিফাত নরম স্বরে বলল, দিতে ইচ্ছে করেছে, খুশি হয়ে দিলাম। রিফাত চলে গেল। অনা, আজ ভালো কামাই হলো, লোকটা খুব ভালো মানুষ। অনা চুপ, তার মুখে কোনো হাসি নেই, চোখ দুটো শূন্য, মন কোথায় যেন হারিয়ে গেছে। সেই রাতে সমুদ্রের বাতাস ছিল ভারী, আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুতের আলোয় দেখা যাচ্ছিল অনার মুখ। তার মনে হচ্ছিল এই কুটিরের প্রতিটা দেওয়াল তাকে বন্দি করে রেখেছে। রিফাতের মুখ, তার কণ্ঠ, তার ভালোবাসা সব আবার ভেসে উঠছে মনে। অনা বুঝতে পারছে, সে যতই ভুলতে চায়, রিফাত তার রক্তে মিশে গেছে। কুটিরের বাইরে এসে সমুদ্রের দিকে তাকালো। সে চোখ বন্ধ করল, মুখে মৃদু হাসি। রিফাতের বাসার কাছে পৌঁছতেই বাজছে সানাই। রিফাতের বিয়ের দিন আজ, আলোয় ভরে গেছে আশপাশ, হাসি আনন্দে মুখর ঘরবাড়ি। অনা দূর থেকে দাঁড়িয়ে সব দেখছে, তার চোখে জল, ঠোঁটে বিষণ্ণ হাসি। সে নিজেই নিজের সাথে ফিসফিস করে বলল, যে ছেলেটা আমার অপেক্ষায় থেকে এতদিন বিয়ে করেনি, সে কিনা আজ আমার এক কথাতেই অন্য মেয়ের সাথে বিয়ের পিড়িতে বসল। পুরুষ মানুষ কতটা নির্মম হতে পারে। তারপরই নিঃশব্দে নিজেকে প্রশ্ন করল, কিন্তু আমি কি কম নির্মম ছিলাম? হঠাৎই স্মৃতির ঝড় বয়ে গেল তার মনে। সে নিজেই তো প্রথম প্রতারণা করেছে, শুধু একবার নয়, দুবার। প্রথমে রিফাতের সাথে প্রতারণা, তারপর আরিয়ানের প্রতি ভয়াবহ আঘাত। যে মানুষটা তাকে ভালোবেসে ঘর বেঁধেছিল, অনাকে আশ্রয় দিয়েছিল, সেই মানুষটিকেই সে শেষমেশ ছুঁড়ে ফেলে দিল। মেঘের ফাঁক দিয়ে সূর্যের আলো পড়ছে তার মুখে, চোখে জল, তবু মৃদু হাসি। রিফাত যা করেছে ঠিকই করেছে, অনা মনে মনে বলল। সে প্রতারণা করেনি, সে শুধু দেখেছে আমি সুখে আছে কিনা। তার গর্ভে আরিয়ানের সন্তান, তার হৃদয়ে রিফাতের স্মৃতি। এই দুয়ের মাঝখানে অনা যেন নিজেকেই হারিয়ে ফেলেছে। দূরে সানাই বাজছে, রিফাতের বিয়ের সানাই, আর অনা ধীরে ধীরে হাঁটছে অচেনা পথে, যেখান থেকে আর কোনো ফেরার পথ নেই।